আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? কে কে আছো অনলাইনে? জলদি করে জয়েন করে ফেলো যদি ফ্রি থাকো। আমি মাহি আজকে আবারও লাইভে গেছি। আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো অ্যান্ড অবভিয়াসলি আজকে হচ্ছে আমি যা কিছু ইউজ করবো সব কিছু তোমরা banglashoppers.com অথবা বাংলা শপার্সে পেয়ে যাচ্ছ। ওকে, আরিয়া, অমি আপু, আয়মান হাসান, হ্যালো আপু, সঞ্জিদা আলম চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, মেহেরুন্নেসা আপু, হাই, হ্যালো সবাইকে, হ্যালো আরমিন অ্যান্নি আপু। আচ্ছা, অনেকেই আসে অনলাইনে, স্বর্ণা আপু, নুসরাত জাহান, রুনা আপু, সঞ্জিদা মিম আপু। ওয়াও, আমার সব অ্যাক্টিভ আপুরা যারা আমার পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকে তারা সবাই জয়েন হয়ে গেছে। মারু আহমেদ আপুও চলে আসছে, দেখো। এই পর্যন্ত যতজন জয়েন করলো সবাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্টিভ মেম্বার আমার পেজের। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কাল ওয়েট করছি রাতে, বাট আসলে আমার কালকে শরীর অনেক খারাপ লাগছে, বুঝছো, এই কারণে আর রাতের বেলা লাইভ করি নাই। আজকে এই টাইমটাতে করতেছি, নেক্সট ডে ইনশাল্লাহ যদি লাইভ করি মেকআপের সেগুলো 10টা বাজে করবো। তোমরা সবাই বলেছো যেহেতু 10টা বাজে আসতে। হ্যালো নুসরাত জাহান আপু, কিয়া শিকদার আপু। আপু এইটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, আমি দেখাই দিব না কীভাবে পড়ছি আপু। কালকে ডে দেখে অপেক্ষা করছিলাম, বাট আসলে আপু আমি কালকে আসি নাই, কালকে আসার কথাও ছিল না, আমি জাস্ট টাইমটা জানার জন্য হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম। আজকে কি একটু চুপ করতে বলবা? এরকম আওয়াজ করার মানে কি? সুমাইয়া জিনিয়া, আমিও আছি। হ্যাঁ, তুমিও আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার দিনকাল কেমন যাচ্ছে? রোজা কেমন লাগছে বলো? ওকে, আই নাও ফোন নাও। আজকে হ্যাঁ হঠাৎ এখন আসলে, হ্যাঁ আজকে এই টাইমে আসলাম বিকজ নাও নাও। ওকে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আজকে একটু কম কম কথা বলবো, বেশি কথা বললে গলা শুকায় যাবে। আজকে অনেক কিছু বলার আছে। ফার্স্ট অফ অল, যেহেতু সামনে ঈদ, হ্যাঁ, ঈদের জন্য তোমরা কিভাবে করে স্কিনটা প্রিপেয়ার করতে পারো মেকআপের জন্য, এই ব্যাপারে একটা ডিটেইল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। অ্যান্ড ক্যাপশনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? কোনটা W7-এর শেড, আমার শেড হচ্ছে ক্রিমি ব্রোলে। তো আজকে আমি বেসিক্যালি এমন কিছু প্রোডাক্ট ইউজ করবো যেগুলো কিনা অল টাইপ স্কিনে ব্যবহার করা যায়। যেমন অ্যাবসোলুট নিউ ইয়র্ক একটা ব্র্যান্ড যেটা কিনা অল টাইপ অফ স্কিনের জন্য একই ফাউন্ডেশন অ্যান্ড একই প্রাইমার তারা বের করেছে, ঠিক আছে? এটা হচ্ছে অয়েলি কম্বিনেশন, ড্রাই, সব স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাজ আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, এটা আমার হচ্ছে গিয়ে তোমার কি বলে, গাল বা হচ্ছে টিজোন এরিয়াটা মানে অয়েলি, আর গালটাল এগুলো খুবই ড্রাই হয়ে যায় সামটাইমস। সেটা আমাকে স্যুট করছে। ইভেন আমি এটা তোমার এর আগে অনেক দিন আগে একটা ইউজ করেছিলাম, তো এটা আমার শেড হচ্ছে পারফেক্ট শেড। এর আগে আমি যেটা ইউজ করছিলাম এটা শেড ছিল না, এটা হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের পিঙ্ক। আপু আজকে কে মেকআপ লাইভ করবা? হ্যাঁ আপু, মেকআপ লাইভ করবো, অনেকদিন পরে লাইভ আসছি। সো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি আমার আই মেকআপ দিয়ে। আই মেকআপের জন্য আমি আজকে আমার ফেভারিট কনসিলার, যেটা কিনা আমি অলওয়েজ, মানে কালকে আমাকে যারা লাইভে দেখেছো, আমি কালকের লাইভে এই কনসিলারটা ব্যবহার করে শুধুমাত্র আমার বেস করেছিলাম, ঠিক আছে? সো এই কনসিলারটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের লাইট ইয়েলো আন্ডারটোন। এই কনসিলারের সব থেকে ভালো একটা দিক হচ্ছে এটা তোমার আন্ডারটোনের সাথে ম্যাচ করে বানানো, যার কারণে কিনা মানে তোমার নামটাও খুব সুন্দর করে দেয়া, যে লাইক তুমি পড়লেই বুঝতে পারবা যেটা তোমার আন্ডারটোনের কিনা। নুসরাত জাহান রুনা আপু, 7:30টায় আসলে ভালো হয়, 10টায় না। আহা আপু, আমি তো 10টায় আসবো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো। 7:30টায় জীবনেও পারবো না, ইফতার খেয়ে পুরো অজ্ঞান হয়ে যায় আমি 7:30 বাজে। সেটা হচ্ছে তোমার আমার 02টা। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক সম্পর্কে আমি আর কত বলবো, এটা হচ্ছে একেবারে ফুল কাভারেজ একটা কনসিলার, যেটা কিনা মানে প্যাচি হয়ে যায় না আইজে দিলে বা যে কোনো এরিয়াতে দিলে কোনো প্যাচিনেস সৃষ্টি করবে না। তাছাড়া এটার আরেকটা হচ্ছে কি, যাদের কিনা আই এরিয়া অনেক কুচকে যায় বা যে কোনো কনসিলার দিলে দেখা যায় কি কনসিলারটা, আমার মন খারাপ না আজকে, ঠিক আছে? কনসিলারটা হচ্ছে কি কেকি হয়ে যায় অনেক সময়, দেখবা কি ক্র্যাক করে 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 কেমন যেন জমে যাচ্ছে, এরকম কোনো কিছু তোমরা ফেস করবা না। অ্যাজ এটা আমি অনেক দিন ধরে ইউজ করি। মারিয়া আপু, আপু তোমাকে এত ভালো লাগে কেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, এত এত ভালোবাসা। তো এখন হলো আমি অ্যাবসোলুট নিউ ইয়র্কের এই কনসিলারটা দিয়ে আমার আই লিডটাকে প্রিপেয়ার করে নিব ফার্স্টে। আপনি 10টা করে, হ্যাঁ 10টাই আসবো, 10টা বাজে আমিও ফ্রি হয়ে যাই 10টার দিকে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে তোমার দেখো কনসিলারের কভারেজটা তোমরা খেয়াল করো, এটার কভারেজটা খুবই সুন্দর। হ্যাঁ,
লাইক এটা দিয়ে কাট ক্রিজ করা যায় ভালো করে, এটা দিয়ে হচ্ছে আই বেস ভালো করে করা যায়। ইভেন এইটা তুমি যতটুকু ইউজ করার দরকার অতটুকু জাস্ট ক্লিক করে বের করে নিবা, এটা তোমার মানে নষ্ট হয় না। অনেক কনসিলার দেখা যায় টিপ দিয়ে বের করতে হয় বা ইয়ে করে নেওয়া লাগে, অনেক সময় নষ্ট হয়। আপু ব্রু প্লাগ ছাড়া কীভাবে ব্রু করে দেখাও না প্লিজ। এই যে আমি করছি এইভাবেই করে, আমার ইউটিউব চ্যানেলটায় ভিজিট করো, একেবারে ডিটেল একটা আই ইয়ে আছে, আইব্রো টিউটোরিয়াল আছে, ঠিক আছে। আরবিন তনু আপুকে বলছি, আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু আজকে অ্যাটাচ করে আসছি, তোমরা অনেকেই বলো যাতে লিঙ্কটা দিয়ে দেই, সো লিঙ্কে চলে যাবা। আমার কমেন্ট দেখছো না? আলিশা ইসলাম, এই যে আপু পড়ছি, সবার কমেন্টই পড়বো, আসলে কথা বলতেছিলাম তো এই কারণে কমেন্টটা দেখি নাই। ওকে, এখন দেখো, এটা আমি যখন ব্লেন্ড করতেছি, একে তো এটা ব্লেন্ড করা ইজি, ইভেন এটা অনেক জলদি শুকায়ও যায় না, এতটা লাইট ওয়েট হওয়া সত্ত্বেও তোমার এটা খুবই ফুল কভারেজ, মানে এইটা আমার কাছে সবচেয়ে অবাক লাগছে। আমি যখন কনসিলারটা প্রথম দিন হাতে নিছি, আমার কাছে মনে হচ্ছে এটা তো একেবারে লিকুইডি টাইপের, কেমন যেন এটা কেমন না কেমন হবে, কি ফুল কভারেজ দিবে, বাট আমি মানে টু বি ভেরি অনেস্ট ইউজ করার পরে আমি বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ফুল কভারেজ দেয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি যে বৈশাখী লুক করেছিল ইয়াররিংগুলো, আচ্ছা এটা পরে বলে দিব না আপু, তোমাকে ইনবক্স করেও বলে দিব, ঠিক আছে? ডান, আই বেস ডান। এখন হচ্ছে এটাকে সেট করব, সেট করার জন্য হচ্ছে W7টা ইউজ করবো। এটা সেট করা লাগে না খুব একটা, বিকজ এটার কভারেজটা এত সুন্দর যেটা তোমার আইলিডে কোনো মানে প্যাচিনেস নিয়ে আসে না। তারপরও আমি সেট করে দেখাই দিচ্ছি, যারা বিগিনার তারা সেট না করলে আই মেকআপ করতে পারে না। প্লিজ বলো আপু তোমার ওয়েট টাইম। আচ্ছা এটা হচ্ছে তোমার সফট বেজ, হ্যাঁ। হ্যালো আপু, হে বিউটিফুল আপু, হাউ আর ইউ? হাই ভূমি আপু, অনেকদিন পর। জারাফ জিন্নাত আপু, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা, সো অপর্ণা ইসলাম, অর্পা আপু তুমি একটু লাইভটা শেয়ার করে দিও। অর্পা আপু লাইভটা শেয়ার করে দিও, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম আমি লাইভে আসবো। কত নাম্বার শেড এটা? ও আচ্ছা, আমারটা হচ্ছে গিয়ে তোমার এটার শেড হচ্ছে 02, হ্যাঁ। আর এটা হচ্ছে ইয়েলো, লাইট ইয়েলো আন্ডারটোন। আমার যারা স্কিন টোনার আছো আমার মতন, বা আমার থেকে যারা ডার্ক স্কিন টোনও আছো 1-2 শেড, তারাও নিতে পারবা। উইচ শেড অফ কনসিলার? ইটস লাইট ইয়েলো আন্ডারটোন, 02 নাম্বার। আপু আজকে তোমাকে টিকটকে ফর ইউতে পাইছিলাম, হ্যাঁ টিকটক অনেকদিন পর অ্যাক্টিভ হয়েছে আমার। আপু আমার কমেন্ট কি দেখো না? আলিশা আপু, আলিশা ইসলাম আপু, আমি দেখেছি তো তোমার কমেন্ট পড়েছিও। ওকে, আজকে হচ্ছে মেকআপটা করবো আমি অ্যাবসোলুট নিউ ইয়র্ক ইউজ করবো না, আজকে টেকনিক ইউজ করবো। ওকে, টেকনিক দিয়ে বেস করবো। অ্যাবসোলুট নিউ ইয়র্কের একটা অনেক সুন্দর গ্লিটার ইউজ করবো, এটা অনেক দিন আগে আমি নিয়ে রাখছি, বাট এটা অ্যাকচুয়ালি আমার ইউজ করা হয় নাই, বাট ইয়াস এটা আজকে আমি ইউজ করে দেখাবো। অ্যান্ড এটার সব থেকে সুন্দর একটা ব্যাপার হচ্ছে এটার প্যাকেজিং, প্লাস এটার সাথে তোমরা গ্লিটার প্রাইমার পাচ্ছ। সি, এই প্রাইমারটা যে কি জোস। আপু লেট হয়ে গেল, সরি, নো প্রবলেম। আইব্রোটা কি দিয়ে করেছো? আইব্রো করেছি আজকে W7 এর আইব্রো পমেট দিয়ে। আমার আইব্রো টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে। এটা কোন ধরনের সাউন্ড? কি হচ্ছে এটা? এটা কি নিউট্রাল শেডের? না নিউট্রাল না, এটা লাইট ইয়েলো আন্ডারটোন। ইয়েলো আন্ডারটোন মানে ওয়ার্ম। ওকে, এইটা হচ্ছে W7টা, এটা হচ্ছে বাংলা শপার্সে পেয়ে যাবো। আমি পেজের ক্যাপশনে কিন্তু দিয়ে আসছি, ঠিক আছে? হ্যালো আপু, হ্যালো। আজকে ইজি একটা আই লুক করে দেখাবো যাতে সবাই পারো। তোমরা অনেকে হচ্ছে গ্লিটার দিয়ে ইজি হচ্ছে। আর্শ বাবা তো রোজা সব রাখতেছে। আর্শ বাবা সব রোজা রাখে, 2 বেলা 3 বেলা খেয়ে, তাই না? আজকে কিন্তু টেকনিকের প্যালেটটা ইউজ করতেছি, অ্যান্ড আমি এর আগে যেহেতু অ্যাবসোলিউট নিউ ইয়র্কেটা ইউজ করছি, আজকে সেজন্য ইউজ করলাম না। এগুলো তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা। আর banglashoppers.com তোমরা হচ্ছে তাদের গ্রুপ অ্যান্ড হচ্ছে তাদের পেজে কিন্তু ফলো দিয়ে রাখতে ভুলো না, কারণ নেক্সট একটা কন্টেস্ট আসতেছে। সো কন্টেস্টে অনেক অনেক গিফটস থাকবে। আর তাছাড়া বাংলা শপার্সে যারা যারা প্রোডাক্ট পারচেস করো, অর্ডার দাও, তারা কিন্তু মোটামুটি সবাই গিফট পায়। হ্যাঁ, তোমার প্রোডাক্টের সাথে সবসময় দেখা যায় টুকটাক গিফট আসে। সো ওখান থেকে শপিং করলে তোমরা বুঝতে পারবা অ্যাকচুয়ালি। আর তাদের ওয়েবসাইট আছে banglashoppers.com নামের। ওকে,
কেমন আছো জাহানারা? জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মুখে মেকআপ বেস বসে না, কি করব? আমি আজকে টুকটাক বলবো, তাছাড়া তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সব বাংলা শপার্সেই পাবা, ওই ভিডিওটা তুমি দেখতে পারো। যাদের ফেস একটু হলুদ তাদের জন্য কি হ্যাঁ আপু, W7-এর ইয়েটা ইউজ করতে পারো। তুমি যদি আমার মতন স্কিন টোনের হও সেক্ষেত্রে তুমি ক্রিমি ব্রুলেটা ইউজ করতে পারো। কোন কালারটা ইউজ করছো? হ্যাঁ দেখাচ্ছি, এই যে কালারটা ইউজ করেছি। কালারের পিগমেন্টেশন অনেক জোস এই প্যালেটটার। এটা হচ্ছে যারা একেবারে বারবার লাইভটা চলে যায় কেন, শামিমা আফরিন আপু কেন চলে যাচ্ছে? তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আপু, হ্যাঁ কোন কনসিলার ইউজ করেছি আমি বলেছি এতক্ষণ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আজকে গ্লিটার ইউজ করবো, ঠিক আছে? কমেন্ট করলাম, তুমি পড়লা না। আতিয়া মাহমুদ, অনলাইন ক্লাস করবো তোমার কাছে, প্লিজ কিছু বলো আপু। এটা আমি তোমাকে জানাই দিব যেদিন ক্লাস নিব। এখন ক্লাস নিতে পারতেছি না বিকজ সামনে যেহেতু ঈদ, আবার হচ্ছে এখন কাজও অনেক বেশি। আপু সিম্পলের টোনার স্যুট করে, টোনারটা স্যুট করে, আমি এখন কোনটা স্যুট করে নাই? স্যুট করে নাই বলছো? তোমার কি সেনসিটিভ স্কিন? সেনসিটিভ স্কিন হলে স্যুট করার কথা। আম, আপু আপনাকে কেন এত ভালো লাগে? সামি আপু, সিমি চৌধুরী, সিমি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। প্লিজ বলো আপু। জারিন জারা, কি বলবো? আচ্ছা আচ্ছা, আমি এটা পরে বলে দিব না, হ্যাঁ। এখন হচ্ছে মানে আজকে একদম সিম্পলি কিভাবে সুন্দর করে আই লুক করা যায় এইটা তোমাদেরকে আমি দেখাই দিব। অনেক ইজি আই লুকটা আজকে যেটা করবো। আসলে আজান দিয়ে দিল। ক্রিমিবলে থেকে কোন শেডটা লাইট হবে? লাইট আপু তুমি একটু হচ্ছে banglashoppers.com-এ ভিজিট করো, ওইখানে সব শেডের লেখা আছে কোনটা কি। হ্যাঁ আপনি এই ব্রাশটা কোথা থেকে নিয়েছো? এইটা না, সরি, এটা হচ্ছে W7-এর একটা প্যালেটের সাথে আসছে, বাট এটা এত জোস, এটা দিয়ে না ব্লেন্ডিং করে অনেক মজা। এটা তোমার একটা এই প্যালেটের সাথে আসে, এটা তোমার বাংলা শপার্সেই পাবা। সো এটার সাথে বেসিক্যালি আসছিল। খুবই জোস এই ব্রাশটা ব্লেন্ডিং ব্রাশ হিসেবে, এই কারণে মানে আমার এটা তো ভালো লাগে। আপু ফেসে অরেঞ্জ আইস কি ফেসে অরেঞ্জের আইস কিউব অ্যাপ্লাই করা যাবে ড্রাই স্কিনে? যদি ভিটামিন সি স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারো। ভিটামিন সি স্যুট করতে হবে, না হলে কিন্তু অনেক সময় র্যাশ হয়ে যায় স্কিনের মধ্যে, বার্ন করে স্কিন, উল্টা আরও কালচে হয়ে যায়। যেমন আমার স্কিনে ভিটামিন সি স্যুট করেই না, খুবই কম করে। সেইটা দেখো এখন হচ্ছে আস্তে আস্তে। আপু আমার কমেন্ট পড়ো না। তাবাসসুম আপু, এই যে পড়েছি, ওই চোখের কর্নার কি 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 ওই চোখের কর্নারটা ডার্ক হয়নি আপু? অ্যাকচুয়ালি না আমার এই সাইডে লাইটিংয়ে মনে হয় একটু ইয়ে আছে, আমার প্রতিটা লাইভে একটা সাইডে একটু লাইট লাগে, বিকজ আমার রিং লাইটটা এখানে থাকে, এই সাইডে কোনো লাইট নেই, ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? এই সাইডে কিন্তু কোনো লাইট নেই, লাইটটা হচ্ছে এই সাইডে, অ্যান্ড এভরি ভ্যানিটির সব লাইট হচ্ছে এই সাইডে। দ্যাটস এই সাইডটা বেশি লাইটার লাগে, আমার স্কিন দেখলেও বুঝবা যে এই সাইডটা একটু ডার্কার লাগতেছে, এই সাইডটা লাইটার লাগতেছে, এই কারণে। আপু কোন টোনার ইউজ করবো? আপু তুমি এই টোনারটা ইউজ করতে পারো, এই যে এটা হচ্ছে একটা বিগ সাইজ টোনার, মানে অনেক বড়, প্লাস হচ্ছে আমার খুবই পছন্দের একটা টোনার। আপু কোন ইউটিউব ভিডিওতে মেকআপ বসার ভিডিও পাবো? আপু তুমি আমার চ্যানেলে ঢুকলে একেবারে সামনে ভিডিওটা আছে, ঠিক আছে? দেখো একেবারে সামনেই আছে ভিডিওটা। আমি ক্লোজে আসি তাহলে বুঝতে পারবা যে দুইটা একরকম হয়েছে, হ্যাঁ। কিউটি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কোন কম্প্যাক্ট ইউজ করবা? অবভিয়াসলি অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। এটা এই মানে কম্প্যাক্টটা, এটা আমি তোমাদেরকে বলে দিব আজকে। এই কম্প্যাক্টটা আমি কতদিন ধরে ইউজ করতেছি, এটার আসলে একটা বিশেষত্ব আছে, মানে বিশেষ একটা দিক আছে, কারণ এই কম্প্যাক্ট পাউডারটা আমি তোমাদেরকে দেখাই দিব। তো এখন হচ্ছে একটু একটু করে ব্লেন্ড করি।
আচ্ছা আপু, সিম্পল টোনার স্ক্রাব কম্বিনেশন স্কিনের জন্য ভালো, বাংলা সুপারস্টেই পাবা আপু, তুমি বেস্ট, বেশি কিউট, তোমাকে দেখলে সিরিয়াসলি জেলাস ফিল হয় যে মানুষ তো কিউট কেমনে হয়। আচ্ছা কাজলি আপু, এত এত ভালোবাসা তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে কি করব, কাট ক্রিজ কি করবো নাকি শুধুমাত্র গ্লিটার বসাবো বলো? গ্লিটারটাই বসাই তাই না? আমি অলওয়েজ যেটা করি, গ্লিটার বসানোর আগে আমি একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে আমি আগে একটুখানি শিমার কালার নিয়ে চোখে দিয়ে নিয়ে মানে হাত দিয়ে জাস্ট একটা বেস ক্রিয়েট করে নিই সুন্দর করে, যাতে আমি যখন গ্লিটার অ্যাপ্লাই করব, আমি যেখানে গ্লিটারগুলো দিব ওইখানে যখন গ্লিটারটা দিব যাতে দেখতে মানে ফাঁকা না লাগে কোনো প্লেসটা, মানে এই জায়গাটাতে। আর গ্লিটারের একটা সুন্দর স্পার্কেল ক্রিয়েট হয় যদি তুমি ফার্স্টে শিমার কালার দিয়ে নাও। অনেকে ডিরেক্ট কিন্তু শিমার মানে শিমার ছাড়াই কিন্তু তোমরা অনেকে হচ্ছে এটা অ্যাপ্লাই করো, গ্লিটার অ্যাপ্লাই করো, বাট শিমারটা আগে দিলে সুন্দর লাগে। কি সুন্দর লাগে মাশাআল্লাহ জুই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার আম্মুর কাছেও তোমাকে ভালো লাগে, আন্টিকে আমার সালাম দিও আপু। আচ্ছা W7-এর কনসিলার আপু তুমি banglashoppers.com-এ চলে যাও, অ্যাবসোলুট নিউ ইয়র্কে। আমি যদি বলো যে আপু তোমার তো ফেভারিট W7, বাট এটা অ্যাকচুয়ালি প্রেফারেবল ফর এভরি টাইপ অফ স্কিন। ওকে, W7-এর কনসিলার আছে। আচ্ছা লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। কি দিয়ে মেকআপ রিমুভ করো? মেকআপ রিমুভের জন্য কোনটা ভালো হবে? আই ইউজ দিস ওয়ান, এটা হচ্ছে একেবারে অ্যালকোহল ফ্রি। অ্যালকোহল ফ্রি যেহেতু এটা, সেহেতু এটা সব স্কিনের জন্যই ভালো। আর এটা তোমার স্কিনে একটা না, তুমি যখন মেকআপ রিমুভ করবা নর্মালি যখন তুমি, আমি গার্নিয়ার দিয়ে যদি কম্পেয়ার করি, গার্নিয়ারের সাথে যদি কম্পেয়ার করো দেখবা মেকআপটা রিমুভ করলে গার্নিয়ার দিয়ে তখন ফেসটা টানে মানে শুষ্ক হয়ে যায়। এইটা দেওয়ার পরে মনে হয় স্কিনটা হাইড্রেটেড হয়ে যায়, বিকজ এটার মধ্যে অ্যালকোহল নাই। সো এটা হচ্ছে রিভিউলি হাইড্রেটিংটা, এটা তোমরা ইউজ করতে পারো। এটা banglashoppers.com-এ পাবা। অ্যান্ড এটা অনেক বড়, আমি যে রেগুলার ইউজ করি তাও দেখো মানে কত অল্প শেষ হয়েছে। আমি কিন্তু এটা রেগুলার ইউজ করতেছি, অনেক দিন চলে যাবে। আমার মতো করে তো এত হেভি মেকআপ রেগুলার কেউ নাও না, এত মেকআপ করছেন। আচ্ছা যাই হোক, ব্লক করে দিন, রোজা রাখে না মনে হয় এরা। আপু পার্টি কুইন ফাউন্ডেশনের, আচ্ছা ইউজ ইউজ করলে বলে দিবে আপু। আচ্ছা 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 হ্যাঁ, তো তোমরা হচ্ছে গিয়ে এখন আমি এটাকে দেখাই, এটা হচ্ছে খুবই সুন্দর প্যাকেজিংটা, দিয়ে বের হবে না, দাঁড়াও। অর্পিতা দাস, হাই আপু। স্টিকার লাগানো তো, গ্লিটার, গ্লিটারগুলো যে কি সুন্দর, এগুলা গ্লিটার হচ্ছে তোমার মানে একেবারে ইয়ে করা। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফারজানা শেখ আপু। আপু ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ক্যান্সেলারটা সত্যি অনেক বেশি, অ্যাকচুয়ালি অনেক জোস। যারা নাও নাই তোমরা হচ্ছে গিয়ে অনেক সময় আমাকে বলো আপু কনসিলার দিলে ক্রিজ করে, এই করে সেই করে, বা তোমাদের আই এরিয়াটা হচ্ছে গিয়ে অনেক বেশি মানে ইয়ে ড্রাই, যাদের মেকআপ নিয়ে এত প্রবলেম তারা লাইভ। আচ্ছা 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 সমস্যা নেই। গ্লিটারের সব গ্লিটার কিন্তু একরকম হয় না, গ্লিটার কিন্তু অনেক সময় দেখবা যে কিছু গ্লিটার আছে একেবারেই সস্তা টাইপের। সস্তা টাইপের কেন বলবো, চোখের উপরে দিবা কুটকুট কুটকুট করবে, আবার চোখের উপরে মনে হবে যে কেমন যেন সব আঁকড়ু পাকড়ু হয়ে আছে, মানে এলোমেলো এলোমেলো হয়ে আছে। বাট এটার প্রতিটা পার্টিকেলস একেবারে এক সমান, একেবারেই এক সমান। হ্যাঁ, রোজা রমজান দিয়ে বেশি কথা বলিয়ে বলেন তা ভালো লাগলে লাইভ। আচ্ছা আপু কম্বিনেশন ফেসের জন্য কি ফাউন্ডেশন ইউজ করবে? গো ফর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, ইটস বেস্ট ফর এভরি টাইপ অফ স্কিন। হ্যাঁ, অল টাইপ অফ স্কিনে এটা ভালো। হ্যাঁ আপু কালার কারেক্টর আছে, আমি আজকে কালার কারেকশন করে দেখাবো। অনেকে বলো আপু আমার ফাউন্ডেশন কালো হয়ে যায়, এটা আজকে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো প্রাইমারটা দিচ্ছি, গ্লিটার প্রাইমার, ইটস নট আ গ্লু অ্যাকচুয়ালি, এটা একটা প্রাইমার, ঠিক আছে? তো এটা যখন তুমি দিবা তখন বুঝতে পারবা। আর গ্লিটারের কথা আমি বলতেছি, যারা নর্মালি অনেক প্যালেটে গ্লিটার পাও, ওই গ্লিটারের সাথে এটার কম্প্যারিজন করলে বুঝতে পারবা যেটা কতটা ডিফারেন্ট আর কতটা ইউনিক। আর গ্লিটার পার্টিকলসগুলো দেখো একেবারে স্মুথ, গ্লিটার যে টাচ করতেছি এটার কোনো হার্শনেস নাই। গ্লিটার যদি হার্শ হয় তোমার চোখে ওই মেকআপটা বেশিক্ষণ স্টে করে না, কারণ দেখা যায় কি যে একটু পরটা ফেড হয়ে যায়, বাট এটা এরকম চান্সেস নাই। আমি একটু জুম করলে বুঝতে পারবা। এই হোক, এই যে দেখো প্রতিটা গ্লিটার এক সমান আর একেবারে স্মুথ।
ঘর আচ্ছা আপু, রিজনেবল প্রাইসের মধ্যে একটা ময়শ্চারাইজার, আচ্ছা ময়শ্চারাইজার তুমি সিম্পল একটা নিতে পারো, ঠিক আছে, সিম্পল একটা নিতে পারো আপু। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? অয়েলি স্কিনের জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা নিতে পারো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা অনেক ভালো। যারা আমি কিন্তু সারা জীবন মানে আমার যখনই আমি মেকআপ করি তখনই হচ্ছে আমার W7টা আমার নিতেই হবে, ইউজ করতেই হবে। বাট এখন নাও এ ডেজ অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে, বিকজ এটা এটা আমি প্রচুর ইউজ করতেছি। আমি আবার কেমন, আমার যেটা ভালো লাগে ওইটা আমি প্রচুর ইউজ করি, ওইটা আমি প্রচুর তোমাদেরকে সাজেশন দিই, আমার যেটা ইউজ করে মনে হয় যে না ইটস গুড। এজ এটা আমি হাত দিয়ে বসাচ্ছি ফার্স্টে, দেন হচ্ছে এটাকে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে স্মুথেন করে দিব, ঠিক আছে। এখন একটু এরকম লাগছে। সো এই গ্লিটারটা আমি যেটা বললাম, গ্লিটারের প্রতিটা পার্টিকলস খুবই, আর গ্লিটার যে এত ইয়ে হয়, এই গ্লিটারটা না নিলে বুঝবা না, একেবারে গুঁড়াগুলা পাউডারের মতো, বুঝাই যায় না যেটা কোনো মানে গ্লিটার, এত সুন্দর আর এত স্মুথ, প্রচণ্ড স্মুথ। আমি এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, ট্রাস্ট মি, এগুলো মনে হয় আমার সবগুলা নেওয়া উচিত, অনেক জাস্ট গ্লিটারগুলা। ওকে, আমি একটা কোথায় রাখলাম। ওকে, এখন যেটা করব আমি একটুখানি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ব্রাশ দিয়ে কেন অ্যাপ্লাই করব, বিকজ এটা না হলে স্মুথ হবে না, হাত দিয়ে কিন্তু স্মুথ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ওকে, গ্লিটার দিচ্ছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা। এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্ক না? ইয়েস, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। যারা ইউজ করবা তারা বুঝবা অ্যাকচুয়ালি, নাইলে বুঝবা না। তোমরা তো অনেক গ্লিটার ইউজ করছো, আমি নিজেও করছি, বাট এইটা ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি অনেক চেঞ্জ, মানে অনেক কিছু বুঝতে পারলাম যে গ্লিটারের মধ্যেও অনেক কিছু চেঞ্জ থাকে, ট্রাস্ট মি। একেবারে নর্মালি যে গ্লিটারগুলো আমরা নেই ওই গ্লিটার থেকে এটা অনেক ডিফারেন্ট, হাতে নিলেই বুঝবা কেন ডিফারেন্ট। দিলে তো মনে হয় সবই এক, বাট ডিফারেন্স আছে। গ্লিটারটা একটু সময় নিয়ে বসাইতে হয়। গ্লিটারটা প্রথমেই হচ্ছে banglashoppers.com-এ পাবা, ঠিক আছে, বাংলা শপার্সে পাবা, ক্যাপশনে দেয়া আছে পেজ লিঙ্ক। ওকে, সো এখন হচ্ছে আই মেকআপটা হয়ে গেছে। এই যে দেখো গ্লিটারটার সাথে একটা গ্লু পাবা, প্রাইমার, এটা অনেক অল্প লাগে, প্লাস হচ্ছে এটা না খুবই মানে একেবারে পাউডারি পার্টিকলস, দেখো একেবারে পাউডারি, মানে মনেই হয় না যে গ্লিটার। অনেক সময় অনেক গ্লিটারে টাচ করলে বোঝা যায় যে খসখসা টাইপের, এটা একেবারে স্মুথ টাইপের, হাও অনেক জোস এটা। এই যে একসাথে আসবে, প্যাকেজিংটাও জোস, একটা করে থাকে। প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো, অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। বাংলা শপার্সের অলরেডি অনেকগুলো আউটলেট আছে, আপাতত হয়তো বন্ধ, বাট তোমরা আউটলেটেও ভিজিট করতে পারবা। আসিফ, এখানে মনে হয় আমার ওয়াইপস আছে, দাও তো এখানে। হাই আপি, ফাতেমা মঞ্জুর আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। ফুল কাভারেজ দেয় এমন কোনো ফাউন্ডেশন নাম বলো? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন আজকে ইউজ করবো, দেখতে পারবা। দাও আপু, এই গ্লিচারটার কম্বোটার প্রাইস, আচ্ছা কম্বোটার প্রাইসটা আপনি কম্বো হিসেবেই আসে। কাল রাতে লাইভে আসো নাই, তাই অনেক আহারে অনেক আপুরা ওয়েট করছে, আই এম সো সরি। আমি এখন থেকে আমি জাস্ট তোমাদের জন্য তোমাদের কাছে টাইমটা জানলাম। হ্যাঁ, এখন থেকে আমি ইনশাল্লাহ ওইভাবেই তোমাদের যে টাইমের সুবিধা ওই টাইমটাতেই লাইভে আসবো। হাই সুন্দর আপু, এতগুলো ভালোবাসা, এতগুলো ভালোবাসা তোমার জন্য। ওকে দেখো, মুছে ফেললাম, মুছে গেল। আবার অনেক গ্লিটার্স আছে না, ফল আউট হলে উঠতেও চায় না, একদম জায়গাটা ঘুষতে ঘুষতে একদম ইয়ে হয়ে যায়, লাল হয়ে যায়, বাট এরকম কিছু না। আপু একদিন ভাইয়াকে নিয়ে লাইভ করো, আসো একটু পিছনে দাঁড়াও ভাইয়া, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা হাই দিয়ে যাও এখান থেকে। আপু হিজাবটা কি হয়ে পড়ছে? ও রোজা? এই যে আমি রোজা না, তাই না? আশ্চর্য। আচ্ছা দেখাই দিব না, আই মেকআপের জোস আছে, আরো জোস হবে, এখনো হার্শ হয়ে আছে, এটা আমি ঠিক করে ফেলতেছি। মন শিকদার, হাই হ্যালো আপু। আপু এত ভালো কেন? তোমরা বেশি ভালো তাই আমি ভালো। আচ্ছা
আমার আম্মু, আম্মু তুমি ইফতার না বানায় আমার লাইভ দেখো কেন? এই সুমি আপু আর আমার আম্মু, আমার বোন আমার মা লাইভ দেখতেছে, ইফতার না বানায়। এই তোমরা ইফতার বানাও না কেন? যাও ইফতার বানাও। বলবে কি আমাদের জন্য একটু পাঠাও, তুই লাইভ করতেছিস আর আমাদেরকে ইফতার বানাইতে বলস? আমাদের জন্য পাঠাতে বলো। আপু মনে হয় সব 10টায় ফ্রি থাকে, তখন হ্যাঁ আপু এইটাই, আমিও 10টায় ফ্রি হই। আপু এটা আমি দেখাই দিব। সাবিহা না কি যেন নাম, সাবিহা আহসান আপু, আচ্ছা দেখাই দিব। সিমি চৌধুরী আপু আপনার মাধ্যমে সাজার সব প্রোডাক্ট, আমার মাধ্যমে না সরি, আমার স্ক্রিনশট নিয়ে banglashoppers.com-এ চলে যাও। হ্যাঁ ওয়াও আইসগুলো আমি অনেক ইজি একটা আই লুক করছি যেটা সবাই পারবা। ঠিক আছে এখন জাস্ট এটার হার্শনেসটা আমি কমায় দিচ্ছি। কি হয়েছে? কিছু কিছু বলতে চাও? এই বসে বসে মেকআপ শিখতেছো? না, কি কি? হ্যাঁ দেখছি। গ্লিটারটা দেখাও প্লিজ, অবশ্যই দেখাবো। এই যে গ্লিটারটা, এটা একটা কম্বো, আমি এটাতে রেখে নেই তাহলে তোমাদেরকে দেখাইতে ইজি হবে, কারণ দুইটা একসাথে ধরে দেখানো অনেক টাফ। এই যে স্ক্রিনশটটা নিয়ে বাংলা শপার্সে চলে, অনেকগুলো কালার আছে। হ্যাঁ আমি মনে হয় আরো কয়েকটা নিব। যাদের এত প্রবলেম লাইভ দেখেন না প্লিজ। হ্যাঁ যেহেতু এখন রমজান মাস, তো আমি মনে করি না যে একটা মেয়ের লাইভ দেখা কোনো প্রয়োজন আছে একটা ছেলে মানুষের, তাও আবার মেকআপ লাইভ। ভাইয়াকে একদিন স্কিন কেয়ার করো। ভাইয়া তুমি ভাইয়া আর আমি, ভাইয়াকে আমি মাঝে মাঝে স্কিন কেয়ার করে দিই, কিন্তু আমাকে করতে দেয় না, মানে করাই দিতে দেয় না সে। ঢং। এই জন্যই তো 2 দিন পর পর চেহারার মধ্যে আল্লাহর গজব করে। ওকে হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা এখন হচ্ছে ইয়ে পড়বো আজকে আমি না, লাইনার দিব না, লাইনার না দিয়ে আজকে হচ্ছে ল্যাশ পরে ফেলবো। ল্যাশটা পরে ফেলি। গ্লিটারটা দেখাও, গ্লিটারটা দেখাও। দেখছো গ্লিটার দেখলেই বোঝা যায়, যারা বোঝার তারা বুঝবে। এই দেখো গ্লিটার। কি করতেছো তুমি? কিসের ছবি তুলো? আমার মেসেজ পড়ো নাই নুসরাত জাহান আপু। এই যে পড়লাম আপু, লাইনার দাও। আজকে লাইনারটা না দিই। হ্যাঁ আজকে হচ্ছে, কারণ লাইনার কয়েকটা লাইভে টানা কতদিন লাইনার দিছি। আচ্ছা হচ্ছে W7-এর এটা দিচ্ছি আমি ওভার। কি ভিউয়ার্স দেখতেছো? তুমি আসো 1000 হয়ে যাবে। তুমি সেলিব্রিটি মানুষ, সবাই তোমার কথা জিজ্ঞেস করে। আমার কথা কেউ জিজ্ঞেস করে না, তোমার কথা জিজ্ঞেস করে। আপু তুমি অনেক কিউট মেহের। আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মাই ক্রাশ, হ্যালো। আচ্ছা যাই হোক, আঞ্জু বেগম কি অবস্থা? এরা কোত্থেকে আসে? রোজা রাখে না? এরা কারা? কোত্থেকে এলো এরা? আচ্ছা এটা এখন ইউজ করতেছি। ল্যাশটা পরে নিই আমি। গ্লিটার কোনটা দিলাম দেখাই দিছি কিন্তু। আর যারা যারা স্কিন কেয়ার রিলেটেড প্রবলেম ফেস করছো, banglashoppers.com-এ যদি ইনবক্স করো, তোমাদেরকে কিন্তু অনেক প্রোডাক্ট সাজেশন দিয়ে দেওয়া হবে, যেহেতু এখানে অনেক এক্সিকিউটিভরা থাকে, তারপর হচ্ছে তোমার অনেক আপুরা আছে। সো তারা যদি সাজেশনটা দেয়, তারাও বেটার সাজেশন দিবে। ঠিক আছে? ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? মানে অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা নাও। অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা আমি কতদিন ধরে অনেক বেশি ইউজ করতেছি। স্কিনের যে কোনো মানে খারাপ অবস্থা হোক ভালো অবস্থা হোক, স্কিনে খুব সুন্দরভাবে বসে ফাউন্ডেশনটা। অনেক সময় কিন্তু আমার ফেস প্রিপেয়ার থাকে না মেকআপের জন্য। আউ কানটা চলে গেল রে। বেবি আই ক্যান ওয়াচ মাই। আচ্ছা এটারে ব্লগ দিই। তুমি তো একটু ব্লগ দিতে পারো, আমার সাথে বসে আছো। ব্লক কি করতেছো ওখানে? ভাইয়াকে আসতে বলো, ভাইয়াকে চেনা চেনা লাগলো। ভাইয়ার চেহারাটা তো কমন। কমন চেহারা, এই কারণে মনে হয় আমার চেহারাটা আনকমন। বুঝছো? দেখো তোমার সাথে চিনা ফালাই কেমনে। হ্যাঁ কাহিনী কি? ওকে
নামটা তো ভালোই দিছে আইডির। আচ্ছা আপু রংপুরের এখন মনে হয়। অনেক ব্লগ দাও, হ্যাঁ দিচ্ছি আপু ব্লগ, এই ব্লগ দাও তো বসে বসে চুপচাপ। আমি আমি তোকে 5 টাকা দিব আমি, ব্লগ দাও। 5 টাকা চাই না, 500 টাকা হলে আছে। ভালো কাজল হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা বেস্ট, ট্রাস্ট মি। মানে আমি এই পর্যন্ত যত কাজল ইউজ করছি বেস্ট। We don't trust. আসলেই তো কি আছে, আপনার দেখার দরকার কি? যারা যারা দেখছেন দেখার দরকার নাই, চলে যাবেন ভালো না লাগলে। ইফতারি বানান। ইফতারের টাইম অলরেডি হয়ে গেছে। তোমার লাইভে অলওয়েজ রেকর্ডেড দেখি, বাট আজকে দেখছি অনেক ভালো লাগতেছে। মেহের আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো কাজলের কথা বলতেছি আপু, আমি দেখাও দিব। হ্যাঁ কয়জন ব্যান দাও, হ্যাঁ ব্যান দিচ্ছি আস্তে আস্তে, সমস্যা নাই। অনেক সময় উপরে চলে যায় কমেন্ট। এই একটু ব্লক করো না। কি ভাই, ছেলেদের গ্রুপে শেয়ার দিছে কেউ একজন। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল আপু, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা আমি দেখাই দিব, দেখাই দিলে বুঝবা। হ্যাঁ আমি আজকে কাজল দিব না একটুখানি। কাজল করো না, শার্পনারটা একটু দিবা আমাকে, ওই যে ওইখানে আছে টেবিলে। শার্পনার হ্যাঁ রেড শার্পনারটা আপু। আজকে 777 না, আজকে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা ইউজ করবো। প্যালেটটা দেখাও, দেখাচ্ছি একটু সাথে থাকো। এই যে কিছু হ্যাঁ ফাউন্ডেশনটার প্রাইস কত? ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 750 টাকার মতো। আমি অনেক কিছু একসাথে নিয়েছিলাম, সো আমার প্রাইসটা অ্যাকচুয়ালি পুরা প্রাইসটা আমার মনে নাই। হ্যাঁ সো তোমরা হচ্ছে একটু banglashoppers.com-এ ভিজিট করো। মানে একটা কথা কি জানো, ওয়েবসাইটে যারা শপিং করো না তারা কিন্তু ওয়েবসাইট থেকে শপিং করতে পারো। কারণ কি, ওয়েবসাইটে শপিং করলে তোমার কিন্তু রিপ্লাইয়ের জন্য বসে থাকা লাগতেছে না, যে আমাকে কখন রিপ্লাই দিবে, আমি কখন রিপ্লাই। ওয়েবসাইটে ঢুকলে তুমি দেখতে পারবা যে কোন প্রোডাক্টটা কোন স্কিনের জন্য, কত টাকা, কোন শেডটা কার স্কিনের জন্য বা কার আন্ডারটোনের জন্য। আপু ইউটিউবে ভিডিও দিবা? হ্যাঁ দিব দিব দিব, ইউটিউবের ভিডিওটা দেখি আমি সুন আপলোড করব। সময়টাই পাই না বুঝছো, এত টায়ার্ড হয়ে যাই, সময় আর পাই না। Okay. তোমাদের ভাইয়া আমাকে লাইট সেট আপ দিয়ে দেয় না, শুধু লাইটটা সেট আপ করে দেয়, বাকি সম্পূর্ণ কাজ আমি নিজে করি। লাইট সেট আপ দিতে গিয়ে যে মিথ্যা কথা। বিচ্ছিরি মার্কা বিহেভিয়ার দেয়, মিথ্যা এগুলো বিহাইন্ড দ্য সিন আছে বুঝছো, বেশি কথা বলে এগুলো আপলোড করে দিব। ক্রেডিট দাও না তো, পিসি দাও না। বিজি না, এটা ভিডিও ক্রেডিট। পিসি বিসি আচ্ছা এই ভাইয়া আপু রোজা, হ্যাঁ ভাইয়া আপু রোজা রাখছে, এতবার ব্রাশ করে কি আছে। আচ্ছা যাক, রোজা রেখে যদি আমরা কাজ করতে পারি, ঘরের সব কাজ করতে পারি, তাহলে কেন মেকআপ করলে সমস্যা কি? আচ্ছা আপু এটা কোয়েশ্চেন আপু, যতগুলা ম্যারিড আপু আছে মেকআপ করে তাদের সবার কাছে একটা কোয়েশ্চেন থাকে সব আপুদের, যে ভাইয়া ভাইয়া কই কি করে নদিয়া পড়লে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আসে অলওয়েজই, ভাইয়াদের অনেক ডিমান্ড। মাহি আপু রেসপন্স করো না কেন? হ্যাঁ আপু করবো, আজকে রাতে দেখি যদি পারি লাইভটা করবো আপু। ইউটিউবের ভিডিওতে তোমার আর ভাইয়ার ডিটেলস চাই, হ্যাঁ ইনশাল্লাহ দিব। এটা sharpener. This It's a is so sharpener. called sharpener. সো কোল্ড মানে ইয়ে নাই এটার মধ্যে, ধার নাই। হালকা সিরিয়াসলি এটা তুমি আমাকে দিছো, আমি যদি কাজল ভাঙা লাগবে। সো কল্ড না, ভালোই তো শার্প করতেছে। শার্পার। হ্যাঁ এই যে কাজলটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবসলিউট অনেক ইউজ করছি। এইটা স্মাচ প্রুফ, এটা ডার্ক একটা ব্ল্যাক, অনেকই ব্ল্যাক। এটার মানে কোয়ালিটিটা আদার্স যত কাজল আছে লাইক ইংলট বলো তুমি, ওইটার সাথে যদি কম্পেয়ার করো সেম। সি কি পরিমাণে ব্ল্যাক, এটা কিছুক্ষণ পরে না একেবারে ড্রাই হয়ে যাবে, অ্যান্ড এটা একেবারে স্মাচ প্রুফ, কিছুক্ষণ পরে ড্রাই হবে। কি যেন হা হা দিচ্ছে শুধু শুধুই, আজকে কালো কাজল কত নেই। উঠে করতেছে আমাকে কাজলে কেমন লাগে?
আল্লাহ জানে, কাজল দেই না। এটা হচ্ছে বেস্ট কাজল, যেটা তুমি লাইনার হিসেবে অ্যাপ্লাই করতে পারো, যেটা তুমি হচ্ছে স্মোকি আইজের বেজ হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া এটা কাজল হিসেবেও প্রচুর ব্ল্যাক আর স্মুথলি বসে যায়, ঠিক আছে। ভাব আপু, আহ, কি রে ভাই, ড্রাই স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা? আপু আমি আজকে অ্যাবসোলিউট মিরারটার কথাই বলছি, বিকজ অ্যাবসোলিউট মিরারটা অল টাইপ স্কিনের জন্য, সেটা ড্রাই স্কিন অয়েলি স্কিন সবার জন্য। সো দেখো, দিস ইজ দ্য কাজল। ভাল লাগতেছে কাজলে? গড, আমার নিজেকে কেমন ভালো লাগতেছে, কাজল ডিফারেন্ট লাগতেছে আমাকে কাজল। আমাকে তোরা মনে হয় কাজলে খুব কম দেখছো, রাইট? কাজলের প্রাইস হচ্ছে অনেক রিজনেবল। কাজলটা একেবারে স্মাচ প্রুফ, ডার্ক একটা ব্ল্যাক, আর এটা না মানে ছড়ায় যায় না। 5,000 টাকা উপহার দিতে চলে আসছে একজন, দেখো। তোমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা চেক করো। এই আমি আম্মুরে আর সুমিয়াপুরে যাইতে গা বলছি, চলে গেল কেন? আসলে আপু লেট করে ফেললাম। ফাতেমা মঞ্জুর আপু, না রে আপু লেট করো না। আপু ভালো লাগতেছে তোমাকে? কাজলে কেমন লাগে বলো? ব্লার, লাইভ ব্লার আমার। মানে কাজল দিয়ে লজ্জা লজ্জা লাগছে। আগের কথা মনে পড়তেছে, আগে বুঝছো কাজল দেওয়ার কারণে এত বকা খাইতাম। এখন তো আম্মুর কথা আমি এই জন্যই বললাম যে আম্মু কই। আমি আর্টস হওয়ার পরেও শুধু কাজলই দিতাম, আর লাইনার দিতাম, আর কিছুই দিতাম না। সো এই কারণে এখন আর কি লাগতেছে, ছোট চোখে আমারও কাজল ভালো লাগে না। আমি যখন প্রথম দেখছি তখন কাজল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, তোমার সাথে যেদিন প্রথম দেখা করতে গেছি ওদিনের কথা মনে আছে? কাজল দিয়ে উপরে নিচে পুরো মোটা করে কাজল দিয়ে রাখছে। জিন জিনের এই বিয়ে করছো, ভালো হয়েছে। আমি নাকি জিন? ওকে ডান, আমার আই মেকআপ ডান। এখন হচ্ছে তোমার, আমি জানি না আমার কেমন লাগতেছে, আমার খুব লজ্জা লজ্জা লাগতেছে কাজল দেওয়ার পরে। সো এখন হচ্ছে বেজ মেকআপে চলে যাব। বেজের আগে আমি যেটা অলওয়েজ করতেছি রিসেন্টলি, আমি হচ্ছে এই টোনারটা দিয়ে ফার্স্ট এটা তো শার্পনার, ফার্স্ট হচ্ছে ফেসটাকে মুছে নেবো। এটাতে তোমার কি হবে, স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেটেড থাকবে, স্কিনের মেকআপ ফেটে যাবে না, স্কিনে বারবার অয়েল চলে আসবে না। তো আমি এখন কি করবো, ইয়ে তো পাচ্ছি না। এই যে আপু প্যালেট, এই যে। এই সবাই ইফতার বানাইতে চলে যাচ্ছে, আসলে মনে হয় সময় হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি। রিমুভার, ভালো লাগতেছে আপু, ভালো লাগলেই ভালো। তোমরা পরে না হলে আর ভাসবা যেগুলো আজকে কি মেকআপ করলাম। কাজলটা আমার খুবই পছন্দের, বাট থিং ইজ আমি আমার মানে চোখে ওয়াটার লাইনে কাজল, কালো কাজলটা কম দিই, বাট আজকে দিলাম। কাজলটা দেখো কি পরিমাণে, মানে একেবারে স্মাজ হয় না। এই যে কাজলটা দিয়ে, এটা সচটা। এই কাজলটা হচ্ছে মাস্ট হ্যাভ কাজল, যারা একেবারে ভালো ব্র্যান্ডের কাজল খুঁজতেছো, যেটাতে কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, যেটা তোমার চোখের জন্য মানে যেটা চোখে ডিরেক্ট ইউজ করবা, ওইটা অলওয়েজই ভালো কিছু একটা নেওয়ার চেষ্টা করবা। আর কাজলটার প্রাইস হাইয়েস্ট গেলে 450 টাকা হবে, যেটা একটা ভালো কাজল কিনতে গেলে এই বাজেট থাকা লাগে, ঠিক আছে। এরা কারা ভাই, এতটুকু এতটুকু বাচ্চাগুলা মানে ফেসবুকে বসে বসে কি করতেছে, কেন যে লকডাউন দেয়? আপা আমার কমেন্ট পড়তেছে না, সাদিয়া স্নিগ্ধা পইছে। কাজলের স্ক্রিনশটটা রাখো, কাজলে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা, আম, কি বলছো বাবা? আমি লাইভ থেকে বের হবো, আর যারা লাইভ দেখছেন তারা লাইভ থেকে বের হয়ে যান, যারা হচ্ছে কি এরকম কমেন্ট করছেন প্লিজ। নিজের বাসার পরিবেশটা যেমন, ওইটা হচ্ছে আমাদের লাইভে আপনাদের বুঝাতে হবে না যে হ্যাঁ আপনার বাসার পরিবেশটাও এমন, ঠিক আছে। আমরা জানি আপনার বাসার পরিবেশটা কেমন, কমেন্ট করে বুঝাতে হবে না। সিম্পল ময়শ্চারাইজার, হ্যাঁ আমি তো ইউজ করি, অয়েলি স্কিনও স্যুট করে। এইটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউইয়র্কের প্রাইমার, যেটা অল টাইপ স্কিনের জন্য। চিল্লাইতেছে, যেটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য। আর এটা দিলে স্কিনটা না
এটা হচ্ছে স্কিনটাকে একেবারে মানে স্মুথ অ্যান্ড একটা কেমন যেন গ্লোই লাগে। হ্যাঁ, আমি তো কমেন্ট পাচ্ছি না, বুঝছো? এইগুলা কারা? ও মাই গড, ওকে সরাবা? ও কিন্তু এখানে অনেকেই করতেছে। আর তুমি আর ওকে করতে পারবো না। দেখো স্কিন একটা গ্লো চলে আসে। কাজলটার প্রাইস আপু হাইয়েস্ট গেলে 450 থেকে 350 এরকম কিছু একটা হবে, 350 থেকে 450 মধ্যে। হ্যাঁ, সো একটু হচ্ছে ভিজিট করো তাদের পেজে, তাহলেই হবে। তোমার বাবু কই? বাবু আছে, দুষ্টামি করতেছে। আপুরা যারা লাইভ শেয়ার করতেছেন ভয়েস গ্রুপে শেয়ার দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভয়েস গ্রুপে কেন শেয়ার দিচ্ছে আপু? আমি স্টুডেন্টকে না পড়ায় তোমার লাইভ দেখতেছি। আল্লাহ। আচ্ছা, আজকে কালার কারেক্টিং করবো। অ্যাবসলিউট নিউইয়র্কের অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। এটা যারা ইউজ করবা খুবই অল্প ইউজ করতে হয়। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি বেসটা করব। অ্যাজ অলওয়েজ কিন্তু বেস এত ডিটেইলে তোমাদেরকে করে দেখাই না। দেখো, যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল, মানে ডার্কনেস আছে, ওই সব জায়গাতে আমি মানে এরকম আওয়াজ কেন বের করতেছে? সো কিউট। আসসালামু আলাইকুম আপু, আমার নেট প্রবলেম দিতেছে। এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনছো? আচ্ছা, আমার নেট প্রবলেম দিতেছে অনেক, তাই কিছুটা মিস করে ফেলছে। আপু সমস্যা নাই, পরে দেখে নিতে পারবা। মাশাল্লাহ, এত ভালো লাগে কেন? এত ভালোবাসো তাই? আচ্ছা দেখো, বাবুটাকে দেখাবো? আচ্ছা দেখাবো। আমি আমি তো বললাম এটার পিগমেন্টেশন, এটা তোমার ডার্ক সার্কেল, ডার্ক স্পট সব হাইড করে ফেলে। আর এটা পিগমেন্টেশন খুবই বেশি, সো অল্প করে ইউজ করবা, ইউজ করে দেন পস্তাবা না, বুঝছো? এটার কভারেজ আমি অনেক বললাম না, যে দেখলে মনে হয় কভারেজ নাই, ঠিক আছে? এটা জানি না, এমনিতে দেখলে মনে হয় যে তোমার এটাতে কোনো, এখন ডাইনির মতো লাগছে। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমার ছবিটা ওয়ালপেপারে দিয়ে রাখবা, বুঝছো? এখন স্ক্রিনশট নাও, এখন নাও, এখন নিয়ে আমার এই ছবিটা নিজের ওয়ালপেপারে দেখে দেখে নিজে নিজেই ভয় পাবা। সমস্যা নেই। যারা হচ্ছে কি মানে ফ্রিতে চাচ্ছ, বলতেছে আমাকে ডাইনির মতো লাগতেছে, তারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে আমার ছবিটা ওয়ালপেপারে দিয়ে রাখবো। ডাইনি যদি এত সুন্দর হতো তাহলে এমবি খরচ করে ডাইনি দেখতে হবে না। দেখো অবস্থা, আমি বললাম না, এটা হচ্ছে দেখে মনে হয় কভারেজই তো নাই, মানে বাট এটার কভারেজ অনেক বেশি, অনেক বেশি। কি দেখতেছি? ডাইনি। আর সেই ওকে, এখন হচ্ছে আমরা কি করব? আমি আজকে ফাউন্ডেশন ইউজ করবো। আমি অরেঞ্জ কারেক্টার ব্যবহার করলাম। যারা অলওয়েজ বলো আপু কালো হয়ে যায়, কালো হয়ে যায়, স্কিন কালো হয়ে যায়, তারা ফার্স্টে কারেক্টার ইউজ করে স্কিনের সব ডার্ক সার্কেলগুলোকে, পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিবা, দেন ফাউন্ডেশন ব্যবহার করবা, ঠিক আছে? অ্যাবসলিউট নিউইয়র্কের কাজল। হ্যাঁ আপু, তোমার লাইভে অলওয়েজ দেখি বাট কোনো কমেন্ট করি না, আজ করলাম। লাভ ইউ টু সিদ্রাতুল মুনতাহা আপু, থ্যাংকস আ লট কমেন্ট করার জন্য। চোখগুলো বড় করো, একটা স্ক্রিনশট নে না। বড় বড় চোখ, আরো বড়। আজকে চোখ বড় করলেও লাগবে না, কারণ আমি আজকে কাজল দিছি। না তোমার বড় গেছে, এখন তোমার চোখ বড় হবে। এই যাও। আচ্ছা এরকম ইয়ে কোথায় আমার ব্রাশটা যেটাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি? ফাউন্ডেশন পাইছি। আজকে আমি চোখের নিচে কিন্তু ফার্স্টে ফাউন্ডেশনটা দিব না। যারা বলো আপু চোখের নিচে ফাউন্ডেশন কেমন যেন হয়ে যায়, তাদেরকে আমি আজকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা ট্রিক। কত সমস্যা নেই, এটার নাম বলো আপু, কমেন্টগুলো দেখো আজকে আস্তে আস্তে মনে যাবে। প্রাইস কত? ইটস আ ফুল কভারেজ ফাউন্ডেশন। না না না, এটা বাংলাদেশে আমি আজকে চোখের নিচে ফাউন্ডেশন দিচ্ছি না, একটু খেয়াল করে দেখো। প্রাইসটা জানতে হলে একটু বাংলা শপার্সে ভিজিট করো, ঠিক আছে? আমি যে কারেক্টারটা দিলাম এটা এলে গার্লের, মানে এলে গার্ল এটার ধারে কাছেও না, ট্রাস্ট মি। এলে গার্লের অরেঞ্জ কারেক্টারও আমি ইউজ করছি, এইটাও ইউজ করলাম।
এটার যে পিগমেন্টেশন আর এটার যে হচ্ছে কভারেজ, এলেগারলি কভারেজ দিতে পারে না। অ্যাবসলিউট নিউইয়র্কের যে কভারেজটা, এটা কিন্তু কোনোভাবেই তুমি যে মনে করতেছো যে তোমার এলেগার্লের যে ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা সেম না, একেবারেই আলাদা। কাজলে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। রিজনেবল কোন, আমি আজকে চোখের নিচে ফাউন্ডেশনটা অ্যাভয়েড করছি বিকজ আমি মানে এখানে একটুখানি আজকে অন্য কালারের দিব, কনসিলার দিব। দেখো, দেখলেই বুঝবা। আজকে বেসটা একটু ডিফারেন্ট ওয়েতে করবো। সবসময় কিন্তু বেস একভাবে করি না, আর রেগুলার যে বেস দেখা এটা একেবারে বেসিক বেস, এটা সবাই পারে। আমি কিন্তু স্ক্রিনশট নিছি, সেন্ড করব কিভাবে আল্লাহ, ওইটা ওয়ালপেপারে দিয়ে রাখো। নিজের ওয়ালপেপারে যারা স্ক্রিনশট নিছ আমাকে কেন দিবা? আর নাইলে একটা কাজ করো, যারা আমাকে ডাইনি বলছে তাদেরকে ইনবক্স করে দাও, রাতের 3টা বাজে তাদেরকে ইনবক্সে পাঠাই দিও, ঠিক আছে? দেখো কভারেজ দেখছো ফাউন্ডেশনের। এখন চোখের নিচে আমি কি করব, চোখের নিচে আমি ইয়েলো কালারের কনসিলারটা দিব, খুবই লাইটলি। হ্যাঁ, ইয়েলো, এটা কিন্তু ইয়েলো কারেক্টার, এটা হচ্ছে ইয়েলো কারেক্টার, বাট এটা আমার যেহেতু একেবারে ইয়েলো টোনের আমি, সো এটা আমার চোখের নিচে ফার্স্ট আমি ইউজ করব অল্প করে। দেখবা চোখের নিচে যাদের অনেক বেশি ডার্ক সার্কেল হয়, আজকের এটা আমি চোখের নিচে কোনো ফাউন্ডেশন দেই নাই, অনেক অল্প নিছি। এখন এটা কভারেজটা চলে আসবে। সি চোখের নিচটা দেখতেছো? অনেক ব্রাইটার লাগবে এখন। আচ্ছা, অনেক ভালো লাগে। কি জিনান জারিন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভ দেখছো তারা আমার পেজে ফলো দিয়ে রেখো, নোটিফিকেশন বেলটা অন করে রেখো। অনেকে মনে করো ফলো দিলেই মানে লাইভের নোটিফিকেশন যাবে, বাট ব্যাপারটা সেরকম না। নোটিফিকেশন না অন করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না যে আমি লাইভে আছি। সো খেয়াল করছো, আমি কিন্তু আজকে ইয়েলো কারেক্টার আর অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার আইজের কাজটা করলাম। অরেঞ্জ কারেক্টারটা দেখাবা? হ্যাঁ অবশ্যই। এই যে ভাইয়া তোমাকে দেখে ভয় পায় নাই আপু? না, ভাইয়া আমাকে ভয় পায় না। ভাইয়ার সামনে এর থেকে বিধ্বস্ত অবস্থায় আমি যাই, আলহামদুলিল্লাহ কোনোদিন ভয় পায় নাই। ওকে, খেয়াল করো আমি লেয়ার আপ করলাম, কোনো রকমের কেকিনেস নাই। খেয়াল করছো? এটা হচ্ছে তোমরা যারা চোখের নিচে ফাউন্ডেশন দাও, ডিরেক্ট ফাউন্ডেশনটা দিবা না, ফাউন্ডেশন না দিয়ে কালার কারেক্টিংটা এইভাবে করে করবা যাদের হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল আছে, তাহলে দেখবা কি একটা সুন্দর টোন চলে আসে চোখের নিচে। এটা তোমার বলতে পারো যে আমরা যে হাইলাইটিং কনসিলার ইউজ করি সেটার থেকেও মাচ মাচ বেটার। আপু তোমার স্কিন কেয়ার রুটিনটা চাই, মেকআপ করার পরেও তোমার স্কিন এত হাইড্রেটেড কিভাবে থাকে? হ্যাঁ আপু, আমি অবশ্যই দেখাবো। আর মেকআপ করার পর আমার স্কিন কেন হাইড্রেটেড থাকে এটা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, চ্যানেলে ঢুকলে ফার্স্টে যে ভিডিওটা দেয়া আমার চ্যানেলের টাইম লাইনে, ওই ভিডিওটা দেখো যে কীভাবে আমি আমার স্কিন প্রেপ করি, ওইটা দেখলে বুঝতে পারবা যে আসলে এরকম কেন। তুমি কাজলটা দেখছো কি পরিমাণে মানে ব্ল্যাক, আর একটু স্মাচ করে না। প্রাইস, আচ্ছা কমেন্ট করতেছো না কেন? রোজ গার্ডেন আপু, আই এম সো সরি, এই যে পড়লাম। দেখো আজকে ফেসে কোনো রকমের হাইলাইটিং করি নাই, জাস্ট হচ্ছে চোখের নিচে আমি কিভাবে করলাম এই ইয়েলো কারেক্টার আর অরেঞ্জ কারেক্টার মিলায় সুন্দর একটা কারেকশন করলাম, এইটুকুই এনাফ। আজকে আর কোনো কারেক্টিং করব না, জাস্ট এখন এটাকে সেট করব হালকা করে। আর লুজ পাউডার অলওয়েজই আমি অল্প দিতে বলি, বিকজ লুজ পাউডার কিন্তু তোমার বেস মেকআপটাকে সেটও করে, আবার বেশিক্ষণ অ্যাপ্লাই করলে, বেশি করে অ্যাপ্লাই করলে বেস মেকআপটাকে কেকিও করে ফেলতে পারে। ঠিক আছে,
এই দেখো আমার মনে হয় এখানে কাজল লাগছে। আহা, সো কাজলটা এমনিতেই আমি বললাম না কাজলটা হচ্ছে স্মাচ প্রুফ, উঠতে চায় না, এখন এটা উঠাইতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। হুম, কাজল লেগে গেছে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? So, এখন হচ্ছে তোমার W7টা দিয়ে সেট করে ফেলতেছি। আজকে আমি একটু সেটটা বেশি করে করতেছি বিকজ এখন যেহেতু সামার, বেশিক্ষণ বলতে কিন্তু এত বেশিক্ষণও না, আমার একার উপর না আপনার উপরও ভাইয়া, সমস্যা নাই। ওকে, লেন্স না পড়লে আরো ভালো লাগতো না, লেন্স না পড়লে আমার চোখটা দেখতেই পারত না তোমরা। সো কাজলটার দিকে একটু ফলো করো, কোনো রকমের স্মাজ নাই কাজলের মধ্যে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এইটা আমি কেন বলতেছিলাম যে এটা আসলে এমন একটা পাউডার যেটা খুবই লাইট কভারেজ দেয়, খুবই লাইট কভারেজ দেয়, লাইট একটা কভারেজ দেয়, আর খুবই মানে লাইট ওয়েট একটা কম্প্যাক্ট, খুবই লাইট ওয়েট, যেটা তুমি অ্যাপ্লাই করবা আর সাথে সাথে ফেসের মধ্যে কেমন যেন মিশে যায়। কম্প্যাক্ট পাউডার যেগুলো ভালো ওগুলা অলওয়েজই দেখবা যে মানে খুবই লাইট ওয়েট হবে, আর যেগুলো কম্প্যাক্ট পাউডার হচ্ছে গিয়ে তোমার লাইট ওয়েট হয় না, ওগুলা কিন্তু ফেসে দিলে চকই লাগে। হ্যাঁ, মানে ফেসটা কেমন যেন চকের মতো, মানে চকের গুঁড়া টাইপের হয়ে থাকে ফেসের মধ্যে। তো এই যে কম্প্যাক্টটা, এটার যে কভারেজটা, সি তুমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে রাব করো, রাব করার পরও এটা থেকে কোনো ফল আউট নিতে পারবে না, মানে এটা এতটাই সুন্দর, এটাতে কোনো ফল আউটই হয় না। সি তুমি যতটুকু লাগতেছে অতটুকুই তোমার ফেসে ব্যবহার করতে পারতেছো, কিন্তু এটা না অনেক পাউডারে হাত দিলে ফল আউট হয়, এটা একেবারে কোনো ফল আউট নাই, এটা যে আমি এতক্ষণ ঘষলাম কোনো রকমের ফল আউট করলো না। তো ভালো কম্প্যাক্ট পাউডারের কিন্তু এইটা সবসময় মাথায় রাখবা, এটা একটা ভালো দিক যে তুমি ব্রাশ দিয়ে যতটুকু নিচ্ছ অতটুকু প্রেস করে করে সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলতে পারছো, ওয়েস্ট হবে না। আর কভারেজটা খুবই একটা সুন্দর কভারেজ দেয়, যেটা কিনা তোমার ড্রাই স্কিনের আপুরাও এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, হাফেজ সিদ্দিক নামের আগে হাফেজ, কিন্তু নাম্বারটা দিয়ে রাখছে, দেখো আমাদের লাইভের মধ্যে কেন নাম্বার দিচ্ছে। ওকে, আজকে আমি আইজের নিচে কোনো রকমের হাইলাইটিং করি নাই। এটা কিন্তু অ্যাবসলিউট নিউইয়র্কের ডুয়োটা, ঠিক আছে, এটা দিয়ে আমি আমার ইউটিউবে একটা লাইনার টিউটোরিয়াল করেছি, দেখতে পারো চাইলে। কম্প্যাক্টের নাম হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্ক, এখন পড়ে যেত। এখন হচ্ছে তোমার আমি প্রো কন্ট্রোলটা ইউজ করবো অ্যাবসলিউট নিউইয়র্কের। এখানে তোমার একটা আপু তোমার সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে যদি কপালে থাকে, যেভাবে লকডাউন দিচ্ছে। আমাদের তো কি বলবো, আচ্ছা যারা ফেসবুক স্ক্রলিং করো, ফেসবুকে আছো, তারা কি রোজা রাখো নাই? রোজা তো রাখছো রাইট? যারা বাসায় ইফতার বানাচ্ছে আম্মুরা, ইফতারের পর এতগুলা করে কাজ করে, তারা কি রোজা রাখে নাই? অবশ্যই রাখছে। আমার প্রফেশন হচ্ছে এটা, ঠিক আছে, আমার প্রফেশন এটা। So, আমাকে কাজ করতে হবে, আমি রোজা রাখি যাই হই না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন। তো এরকম কমন কিছু কোয়েশ্চেন না লাইভে এসে না করলে খুশি হব, খুবই কমন ব্যাপার। রোজা রেখে কিন্তু বলা হয় নাই যে তুমি কাজকর্ম বন্ধ করে বসে থাকো। ফেসে পিম্পল উঠলে কিভাবে ওইটাকে হাইড করব? পিম্পল উঠলে যদি হাইড করতে হয় ওইটাকে তুমি, পিম্পলের যদি একেবারে মনে করো যে দাগটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে অরেঞ্জ কারেক্টার, আর পিম্পলের দাগটা যদি লাল হয়ে থাকে, যে লালচে, সেক্ষেত্রে তুমি সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে গ্রিন কারেক্টার ইউজ করবা, গ্রিন।
কোনো সাইডেই লাইট হয় না। একটু খেয়াল করে দেখো, আমার এই পাশের ফেসটা দেখতে লাইট লাগে। এই যে দেখো এখন, ঠিক আছে? এখন খেয়াল করো, লাইটটা আমি সামনে রাখছি, সামনে রাখার জায়গা নাই আমার রিং লাইট। এই যে রিং লাইট, রিং লাইটটা যখন এই সাইডে রাখি দেখো এখন ওইটা ডার্ক লাগতেছে, এটা লাইট লাগতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। আমি কতবার বুঝাবো, আমার সেটআপটা এইভাবেই দিতে হয়, আদারওয়াইজ এখানে জিনিসপত্র মেসড আপ হয়ে যায়। লেন্সের শেড আচ্ছা পরে বলে দিব। কম্প্যাক্টের শেডটা খুবই জোস, এটা হচ্ছে নিউড, নিউড শেড। ওকে, আমি পিকচার আপলোড করলে লেন্সের ডিটেলস বলে দিব না। W7 এর টেকনিক সেটিং স্প্রে কোনটা ভালো? দুইটাই ভালো। আমার ফেভারিট অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনকে ভালো লাগে, আর হচ্ছে কাজলের অ্যাক্টিং ভালো লাগতো। দীপিকা পাডুকোনেরও অ্যাক্টিং এর জন্য ভালো লাগে বেসিক্যালি, আর ওর পার্সোনালিটির জন্য ওকে ভালো লাগে। আমি মুভি সেরকম দেখি না, বুঝছো, সময়ই হয় না ওইভাবে মুভি দেখার। কমেন্ট পড়ো। আর ফান ফারিয়া ওই যে পড়ছি। আচ্ছা তোমরা যারা করতেছো, আমি ডার্ক করে ফেলি। এত লক্ষ্মী তুমি আপু, মাশাআল্লাহ, এত সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন হলো আমি নিচের কাজটা করে ফেলি, চোখের নিচের। আমিও আচ্ছা আপু কমেন্ট পড়ো। আপু পড়েছি সবার কমেন্টই পড়বো আস্তে ধীরে। এখন হচ্ছে এটাকে সুন্দর করে অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করবো। ফার্স্ট একটু ব্ল্যাক কালার দিব, অ্যাজ আমি আজকে কাজল দিয়েছি। আসো, বিড়ালদেরকে ধরো না। এই প্যালেটের পিগমেন্টেশন আমার খুবই ভালো লাগে। আমি একেবারে যখন বিগিনার ছিলাম তখন আমার এই প্যালেট একটা ছিল। এই প্যালেট দিয়ে যে আমি কত আই লুক ক্রিয়েট করছি একটা সময়, তখন আমি নতুন নতুন লাইভ সেশন করতাম অ্যাকচুয়ালি, তখনকারটাও আমি বাংলা শপস থেকেই নিয়েছিলাম। আমার মনে হয় চোখের নিচে আরেকটু অরেঞ্জ কালার দিলে ভালো লাগতো, রেডিশ কিছু দিলে। এখন এটাকে ব্লেন্ড করি। ভাইয়া হাঁটাহাঁটি করছে কেন? ভাইয়া কি বসে থাকবে? ভাইয়ার কাজ আছে না? আচ্ছা একদম প্রথম থেকে তোমার লাইভ দেখতেছি, মনে হচ্ছে একদম শেষ পর্যন্ত দেখে এত ভালো লাগছে। জিনান জারিন আপু, থ্যাংকস আ লট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কি বলে, আমার এখানে না একটু কম্প্যাক্ট দেওয়া লাগবে, ঠিক আছে? আমি এই পাশে একটু কম্প্যাক্ট দেবো, অ্যাজ আমার এখানে মেকআপটা উঠে গেছিল, এই জায়গাটা ভালো করে সেট করব। মানে আমি কাজল দিছিলাম, একটু কাজল লেগে গেছিল, সো দ্যাট সেট করব। নূপুর আপু হাই, কেমন আছো আপু? গালে পাউডার, হ্যাঁ লাগতেছে, এখান থেকে ওখান থেকে একটু লাগে, বুঝছো? হাতের মধ্যে কাজল, সামটাইমস তো এমন অবস্থা হয়। ওকে এখন হচ্ছে ইয়ে করবো। আও
আচ্ছা শোনো, তোমরা যারা এটা ওটা ডিটেলস চাও, আমি না আফটার লাইভ আমার ছবি আপলোড করা হবে, ওইখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিব। আসো, বাবা কোথায় গেছে? আপু আপনার বিষয়ে কিছু বলেন, ম্যারিড কিনা, বেবি আছে কিনা? হ্যাঁ আপু, আমি ম্যারিড, আমার একটা বাচ্চা আছে, 3.5 বছর, 4 বছর হবে এবার জুলাইতে। আপু কিভাবে তোমার প্রফেশন আসা প্লিজ বলবা। একেবারে শখের বসে, হ্যাঁ একেবারে শখ। আমি কখনো মানে আমি কখনো ভাবি না, এগুলো নিয়ে একদিন বলবো না, আমি কখনো ভাবি না আমি প্রফেশনে আসবো বা আমি এরকম কিছু করব বা আমার ড্রিম এগুলা করার, অ্যাকচুয়ালি এরকম ছিল না ব্যাপারটা। কাজলটার নাম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আই মাস্ট সে যে এটা বেস্ট কাজল, একেবারে বাজেটের মধ্যে এর থেকে বেস্ট কাজল হবে না। বিকজ তোমাকে যতই কিছু দেখ না কেন, এটার যে ফর্মুলা আর এটার যে কোয়ালিটি, তাছাড়া এটার যে মানে ইনগ্রেডিয়েন্ট, এটা শুধু এটার মধ্যেই পাবা, এটা তোমরা অন্য কিছুতে পাবা না। কাজলে কাজলে কিন্তু অনেকক্ষণ অনেক কিছুই আছে আপনার। কাজলে কাজলে অনেক তফাৎ আছে, দেখা যায় অনেক কাজল অনেক ডার্ক ব্ল্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট এটা হচ্ছে স্মাচ প্রুফ। দেখো স্মাচ প্রুফ, প্লাস এটা হচ্ছে ফেড হয়ে যাবে না, এই দেখো, ঠিক আছে? অনেক জোস, এটা কিছুক্ষণ পরে ড্রাই হয়ে যায়। একটু ভালো করে দেখাই কোনটা বুঝি নাই। রোজ আপু, আপু প্লিজ, আপু কি কি দেখবা আপু? ল্যাভেন্ডার ক্যারেক্টার দিয়ে কি করা যায়? ল্যাভেন্ডার ক্যারেক্টারটা বেসিক্যালি এটা ইউজ করা হয় ফেসের ডালনেসের কারণে। হ্যাঁ, আলুটা সুন্দর হয়েছে। কোন প্যালেট ইউজ করেছো গো? ইসওয়ান। চোখটা বেশি সুন্দর লাগতেছে তাই, আমি তো কালো কাজল ইউজ করি না, বাট ট্রাস্ট মি আজকে ইউজ করছি, তোমরা সবাই বলতেছো ভালো লাগতেছে, এই জন্য একটু কনফিডেন্ট পেলাম। কারণ আমার আম্মু অলওয়েজ বলতো আমাকে কাজলে ভূতের মতো লাগে, আমার আম্মু অলওয়েজ আমাকে এভাবে বলতো, আমার কনফিডেন্স লেভেলটা নষ্ট করে দিছিল, বুঝছো? এই যে কাজলটা, এটা শুধুমাত্র banglashoppers.com-এই পাবা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল, এইটা তোমরা ঈদের আগে যারা পারচেজ করবা, সেল দিবে, বাংলা শপার্সে কন্টেস্ট দিবে, সো সব কিছুর জন্য বাংলা শপার্সে অ্যাক্টিভ থাকবা, ওনাদের গ্রুপে জয়েন করে ফেলবা। শব্দ করো না মা। আচ্ছা, এখন আমার ফেভারিট একটা ব্লাশ ইউজ করব। এই ব্লাশের মধ্যে একটা ব্লাশ আছে, এই যে এটা না কিছুটা সেরাফিনার মতন, জুভিয়াসের সেরাফিনা যেটা, ওইটার মতো। হাই আপু, আমার মেসেজে রিপ্লাই দেন। হ্যালো জেরিন হাসান আপু, এই যে রিপ্লাই দিলাম, সবাইকে রিপ্লাই দিব, আমি সবার রিপ্লাই দিই। ওকে, আই লুকটা সুন্দর হয়েছে। কোন প্যালেট ইউজ করেছো? এই যে এটা ইউজ করেছি টেকনিকের। আর আমি হচ্ছে আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের গ্লিটার ইউজ করেছি। গ্লিটারটা যে কি জোস, উফ, এটার মনে হয় সবগুলা নিয়ে নেওয়া উচিত আমার। দেখি এবার নিতে পারি, কয়েকটা কালার নিব, সবগুলা যদিও নিব না, আমার কাছে 2টা কালার অলরেডি আছে। আমার বেবিকে দেখাবো, সমস্যা নেই। ব্লাশটা দেখছো, এটা যে এত সুন্দর একটা কালার, এইটা আর সেরাফিনাটা আমার খুবই ভালো লাগে জুভিয়াসের, বিকজ এই দুইটা সেম, এই কালারটা একেবারে সেম, মানে সেরাফিনা আর এটা সেম। দিস ওয়ান, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের চিক চিক ব্লাশ, চিক চিক। ওকে লিপস্টিক কি দিব বলো? ভাইয়াকে দেখতে চাই। ভাইয়া আসবে না, যত কথাই বলি উনি আসিবে না। লিপস্টিক হচ্ছে আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা দিব। ওকে, এখান থেকে ইউজ করি। ছেলেদের অপিনিয়ন চাই নাই, ঠিক আছে? মেকওভারে মেরা লাইফ দেখছে, আপনি যদি মানে ছেলে হিসেবে মেকআপ লাভার হয়ে থাকেন, দেন ইউ ক্যান ওয়াচ মাই লাইভ সেশন। লিপস্টিক এইটা দেই, রাইট? দুইটা লিপস্টিক দিব, দুইটা ম্যাচ করে দিব।
দেখাবো দেখাবো আপু। এই লিপস্টিকের সাথে তোমরা কিন্তু ইয়েও পাবা, লাইনারও পাবা, লিপ লাইনার। এই যে, ঠিক আছে, আমি লাইনার দিলাম না। এটা কি ঈদের সাজ? হ্যাঁ, সাজতে পারো তোমার যদি ভালো লাগে। ওকে, এটা হচ্ছে তোমার, এখন যেটা দিব এটা আরেকটা শেড, মিক্স ম্যাচ করে দিব। কাজলটার প্রাইস আপু 350 থেকে 450, এর মাঝামাঝি। ঠিক আছে, আজ অনেক উল্টাপাল্টা জিনিস করলা তাড়াহুড়াতে, একটু একটু উল্টাপাল্টা হয় সামটাইমস, সবসময় একরকম থাকে না, বুঝো না? এমনিতে রোজা রাখছি না, আবার একটা প্রেশারও আছে যে বেশি দেরি না হয়ে যায়। লিপস্টিক দুইটা দিয়েছি, ঠিক আছে, লিপস্টিক হচ্ছে দুইটা দিয়েছি একসাথে। হাইলাইটার দিব। আপনার প্রফেশন নিয়ে না, আমার প্রফেশন নিয়ে ওর কোনো প্রবলেম নেই। সো লিপস্টিকের কালার আর লিপস্টিকের ফর্মুলা, আমার মতো ফাটা ঠোঁট আলাদা যে ব্যক্তিগুলো আসো, সারাদিনই ঠোঁটের চামড়া উঠে একেবারে ফালতু অবস্থা হয়ে যায়, তাদের জন্য এই লিপস্টিকগুলা। কারণ এগুলা তুমি লেয়ার আপ করতে পারবা, আর অনেক লাইট ওয়েট। লিপসে যখন অ্যাপ্লাই করবা, এটা নর্মালি যে আমরা লিপস্টিকগুলো অ্যাপ্লাই করি ঠোঁট অনেক ভারী লাগে, এটা কিন্তু তোমার লিপস ভারী লাগবে না, কারণ এটা লেয়ার আপও করা যাবে অ্যান্ড কেকিও হবে না। তারপর হচ্ছে চ্যাপড লিপস যাদের থাকে তাদের লিপসে খুব স্মুথলি, আমার লিপস কিন্তু ফাটা ছিল দেখো, খুবই স্মুথলি বসে, মানে এটার এইটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। আর আমি অনেক অ্যাভয়েড করে চলি লিকুইড লিপস্টিক যেগুলো ম্যাট। এটা তোমার ম্যাট, বাট এটার অনেক জোস। এটা পিগমেন্ট কোনটা ইউজ করেছেন আপনি? পিগমেন্ট ইউজ করে না, সেই গ্লিটার ইউজ করেছি। গ্লিটারটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের দিস ওয়ান, ঠিক আছে। ইস, এত ভালো লাগে কেন, এত মিষ্টি কেন তো। থ্যাংক ইউ। লিপস্টিকের প্রাইস আপু এখন কত আমি জানি না, 520 টাকা করে ছিল। এগুলো হচ্ছে যারা লিপস্টিকের ফর্মুলা বুঝো, যে হ্যাঁ এই ফর্মুলাটা আমাকে এরকম স্যুট করবে, তাদেরকে বলছি যে একটা নিলে বুঝতে পারবা যে তোমরা, ওকে, তোমরা নিলে বুঝতে পারবা যে এটার ফর্মুলা আদার্স যত ম্যাট লিপস্টিক্স হয় ওগুলোর থেকে অনেকটা ডিফারেন্ট, কারণ এটা লিপসে অ্যাপ্লাই করার পরে লিপসে একেবারে কোনো কেকিনেস বা ক্র্যাকিনেস সৃষ্টি করবে না, আর লিপসে খুব স্মুথলি অ্যাপ্লাই হয়ে থাকবে, আর এটা অনেক লং লাস্টও করবে। অ্যান্ড কিছুক্ষণ পরে যে তোমার ঠোঁট শুষ্ক হয়ে যাবে এটাও হবে না। ওকে, আজকে হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের যে ইয়েটা ইউজ করলাম, কি ইউজ করছি, এই হাইলাইটারটাই দিব, এখান থেকেই হাইলাইটার দিব। হাই নাবিলা খান আপু। আপু ইয়ারিং, আচ্ছা এই ইয়ারিংটা কোথাও পাবা না, এটা কোথেকে যেন নিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি নিজেই ভুলে গেছি। স্টুডেন্টকে পড়ায় না পড়ায় লাইভ দেখতেছি, স্টুডেন্ট রেখে গেছে, স্টুডেন্টকে আমার পেজটা সাজেস্ট করে দাও বুঝছো, তাহলে হচ্ছে সেও লাইভ দেখতে পারবে। রেগে তো যাবেই, না পড়ায় লাইভ লাইভ দেখলে তুমি ফাঁকিবাজ টিচার। হ্যাঁ, আমার এমন একটা টিচার থাকতে ভালো হইতো। আই নিড এ ফাঁকিবাজ টিচার। ওকে, আমি আমার হাত দিয়ে কিছু অ্যাপ্লাই করবো না আজকে, হাতের মধ্যে কি কি যেন লেগে লেগে আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে বারবার, মানে আমার হাতের মধ্যে কিছু একটা লেগে থাকে, ওইটাই আমার ফেসে এসে লাগে। আজকে হাত ইউজ করবো না। হ্যাঁ, এই যে ধুয়ে ফেলবো, নাহলে করবো কিভাবে, এখন কয়েকটা ছবি তুলেই উঠায় ফেলবো। এই হাইলাইটারটা কেমন জানো, যারা হাইলাইটার ফ্রিক না তাদের জন্য,
লাইক খুবই লাইট হাইলাইটারটা। এই যে এটার মধ্যেই থাকে, খুবই লাইট। যারা একেবারে হাইলাইটার ফ্রিক না তাদের জন্য ভালো। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সবার ভালো লেগেছে আজকের লাইভ সেশনটা অ্যান্ড আমার এই লুকটা। আর আজকে আমি যা কিছু ইউজ করেছি সব কিছু তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা। আমি একটু জুম করে দেখাই দিই। ঠিক আছে। আপু আপনার নোজ পিন কি বুঝি নাই। আহ, আপু লিপস্টিকের নেম আচ্ছা হ্যাঁ, লিপস্টিকের নেম হচ্ছে আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের বিটন, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্লাই অ্যান্ড বিটন। ওকে, তোমার বিয়ে, আমার বিয়েতে ইনশাল্লাহ যদি আমার স্টুডিও ততদিনে হয়ে যায় সাজাই দিব। সো ইয়েস, আজকে তাহলে চলে যাচ্ছি অ্যান্ড আজকের লাইভ সেশনে আমি যত কিছু ইউজ করলাম সব কিছু তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা। বাংলা শপার্সে আসছে খুব সুন্দর একটা কন্টেস্ট, যেটার পোস্টটা রিসেন্টলি আপডেট দেওয়া হবে। যারা যারা বাংলা শপার্সের গ্রুপে অ্যাড নেই অ্যাড হয়ে যেও, banglashoppers.com-এ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখো, কন্টেস্টে পার্টিসিপেট করে অনেক সুন্দর সুন্দর গিফট জিতে নিও। আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবা। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।